একটা অমরনাথ নামের গ্রাম ছিল, যেখানে রমন নামের একটা লোক থাকতো। সে খুবই সৎ মানুষ ছিল, কিন্তু লোকেরা তাকে বুদ্ধ বানিয়ে নিজের সমস্ত কাজ করিয়ে ফেলতো। এরকম ভাবেই একদিন মতিলাল, যে একজন কৃপক শেঠ ছিলেন, উনি রমনকে ডেকে বলেন, এই যে রমেন, একটু এদিকে আয় তো। হ্যাঁ মালিক, কি হয়েছে? একটা কাজ কর, আমার গোডাউনটা একটু পরিষ্কার করে দে, খুব নোংরা হয়েছে। মালিক, আমি তো জমিতে কাজ করার জন্য যাচ্ছি, যাতে কিছু পয়সা রোজগার করতে পারি। আমাকে তো সংসারটাও চালাতে হবে মালিক, তাই না? আরে তোর পয়সার আবার কি দরকার? হ্যাঁ, মাতা লক্ষ্মী তোর কাছে তো এমনি হেঁটে হেঁটে চলে আসবে। কিন্তু সেটা কিভাবে হবে? দেখ, মাতা লক্ষ্মী এমন জায়গায় বাস করে যেখানে সবসময় পরিষ্কার থাকে। তাই তুই যদি আমার গোডাউন একেবারে ভালো করে পরিষ্কার করিস আর একদম ঝলমলে করে দিস, তাহলে মাতা লক্ষ্মী তোর ওপরে প্রসন্ন হবে রে, আর নিজে এসে তোর বাড়ি পৌঁছে যাবে। রমন মতিলালের কাজ করা চাইতো না, কিন্তু ও বারণ করতে পারল না, আর ওর কথা মেনে নেয়। ও নিজের পুরো পরিশ্রম করে তার গোদাম একদম পরিষ্কার করে ফেলে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সে নিজের বাড়িতে চলে যায়। আরে, তুমি তো খুব তাড়াতাড়ি ফিরে এলে, কি হয়েছে? খেতে যাওনি নাকি? এটা শুনে রমন নিজের বউকে সমস্ত কথা বলে। তার সমস্ত কথা শোনার পর রমনের স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আরে তুমি কতদিন পর্যন্ত লোকেদের কথায় আসবে? বলো না, লোকেরা সব সময় তোমাকে বুদ্ধ বানিয়ে তোমার থেকে পরিশ্রম করিয়ে নেয়, আর তুমি বদলে কিছুই নাও না। এরকম কতদিন চলবে? আমি আর কি করি বলো? কেউ আমাকে কোনো কাজ করতে বললে আমি তো আর বারণ করতে পারি না। এইভাবে তো আমরা একদিন খিদের পেটে মরে যাব। এই বড় বড় লোকেরা কত লাভ ওঠায়, আর তুমি ব্যাস চুপচাপ ওদের কাজ করতে থাকো। আরে ঠিক আছে কমলা, একদিন না একদিন আমাকে আমার কর্মের ফল অবশ্যই দেবে ঈশ্বর। ঈশ্বর তো আছে ওপরে, তাই না? উনি ঠিক আমাদের রক্ষা করবেন। সেই কথাটা তো ঠিক বলেছ। ভগবান তো নিজের ভক্তের সব সময় শোনে, কিন্তু আমাদেরকেও পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না। আরে তুমি শুধু ঈশ্বরের ওপরে বিশ্বাসটা রাখো, যা হয় সবকিছু ভগবানের ইচ্ছাতেই তো হয়, তাই না? কিন্তু এখন আমি কি করব? বাড়িতে খাবার জন্য শুধু আজ রাতেরই রেশন আছে। যদি এটাও শেষ হয়ে যায়, তাহলে কাল খাবার জন্য কিচ্ছু নেই। গিন্নি, তুমি সংসারের চিন্তা করো না, কালকে আমি কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করব। আমি তোমায় কথা দিলুম। তুমি বলছো যখন ঠিক আছে, নয়তো ভগবান আর তোমার ভরসাতেই আছি। তক্ষুনি ওদের দরজায় একজন বুড়ি মা আসে আর বলে, আরে কেউ আছে কি যে আমার একটু সহায়তা করবে? আরে কিছু খেতে দিয়ে দাও আমায়, অনেক দিন ধরে খাইনি। ঠাকুমা, আপনি ভেতরে আসুন না। রমন আর তার স্ত্রী ওই বুড়িমার খুব সাহায্য করে। তারপর মা দেখতে পায় যে বাড়িতে তাদের নিজেদের খাওয়ার জন্য কিছু বেঁচে নেই। বাবু, তুই সবকিছু আমায় খাইয়ে দিলি, এখন তুই আর তোর বউ কি খাবি? এটা শুনে রমন বলে, কোনো ব্যাপার না ঠাকুমা, অতিথি তো সবসময় ঈশ্বরের মতনই হয়, তাই না? তাই প্রথমে ঈশ্বরকে খাবার খাওয়াতে হয়, আর এমনিতেই আমরা দুজন তো কিছু না কিছু খেয়ে খিদে মিটিয়ে নেব। আপনার পেট ভরে গেছে, তাই আমাদের কাছে এটাই যথেষ্ট। তোর এরকম সেবা ভক্তি দেখে আমি তো খুব প্রসন্ন হলাম। আজকাল কে কোনো খিদার্ত লোককে খাবার খাওয়ায়? তোমরা খুব ভালো। তখন একটা আলো ছড়ায়, আর দেখতে দেখতেই ওই বুড়িমা নিজের আসল রূপে চলে আসে। আমি অন্য কেউ নই, বরং পৃথিবী মাতা, যে ভেষ বদলে রমনের বাড়িতে এসেছিল। পৃথিবী মাতাকে দেখে দুজনই প্রণাম জানায়। তখন পৃথিবী মা ওদের দুজনকে বলে, আমি তোমাদের দুজনের স্বভাবে খুব খুশি। তোমরা দুজন খুব ভালো মনের। নিজের কাছে খাবার না থাকা সত্ত্বেও তোমরা একজন অচেনাকে খাবার খাওয়ালে। বলো, তুমি কি চাও? মাতা, আপনি আমাদেরকে দর্শন দিলেন, আমরা তো এমনিতেই ধন্য হয়ে গেলুম। আমাদের আর কিচ্ছু লাগবে না। তোমাদের দুজনের এত ভালো মন যে আমি তোমাদের দুজনের সাথে দেখা না করে থাকতে পারলাম না, সেই জন্য দেখা করতে এখানে চলে এলাম। তোমরা দুজন আমাকে মা মানো, তাহলে বলো আমি তোমাদের দুজনের জন্য কি করতে পারি? আমি তো একজন সাধারণ মানুষ, আমি চাষবাস করে নিজের সংসারটা চালাতে চাই আমি, কিন্তু আমার কাছে কাজ করার মতন যে কোনো জমিও নেই, আর না অত ধন আছে যে আমি চাষবাস করার জন্য বীজের ব্যবস্থা করতে পারি।
আমি তো শুধু চাই যে আমি চাষবাস করে এতটুকু রোজগার করে নিই যাতে আমার পেটটা ভরে যায় আর আমার বাড়ি থেকে যেন কেউ খালি হাতে না যায়। এটা শুনে পৃথিবী মা খুব খুশি হয়ে যায় আর রমনকে একটা মন্ত্র বলে দেয়, চন্দ্র আগমন পৃথিবী মাতা কৃষি আগমন। যখন যখন তুমি এই মন্ত্র পড়বে ততক্ষণ তুমি চাঁদে পৌঁছবে আর ওখানে গিয়ে তুমি যে কোনো জিনিসের খেতি করতে পারো। ওখানকার আবহাওয়া প্রত্যেক রকমের খেতি করায় তোমার সাহায্য করবে আর তার সাথেই ওখানে চাষ করার জন্য তোমাকে শুধু ওখানকার মাটিটা খুঁড়তে হবে। বাকি সব কিছু সেই মাটিতে যেই জিনিসেরই খেতি করতে হয় তার নাম নেওয়া শুরু করবে আর সেটা শুরু হয়ে যাবে। ওখানে তুমি যেই জিনিসেরই নাম নেবে সেই খেতি নিজে নিজেই হয়ে যাবে। তুমি শুধু সেই খেতির পুরো ধ্যান রেখো আর সঠিক সময় আসার পর নিজের ক্ষেত থেকে নিজের ব্যবসা শুরু করো। আচ্ছা, সত্যি কি এমন হবে? হ্যাঁ পুত্র, এই কথার ধ্যান রেখো যে খেতি তুমি করবে তা দিয়ে যেন বাকি লোকেদেরও ভালো হয়। নিজের থেকে আগে সবসময় অন্যদের সহায়তা করার কথা ভেবো, নয়তো হতে পারে যে এই মন্ত্রটা কাজই করবে না। এইটুকু বলে মাতা ওখান থেকে চলে যায়। তারপর ওরা দুজন সেই মন্ত্রটা একবার জাপ করে, চন্দ্র আগমন ধরতিমা কৃষিজ আগমন। চন্দ্র আগমন পৃথিবী মাতা কৃষিজ আগমন। যেই মাত্র দুজন মন্ত্র পড়ে তখন তারা দেখতে পায় যে এখন ওরা দুজন চাঁদে পৌঁছেছে। তারপর ভাবতে শুরু করে যে ওরা কোন জিনিসের খেতি করবে। অনেক ভাবনা চিন্তার পর রমন বলে, আচ্ছা, আমরা বরং সূর্যের চাষ করি, কারণ আজকালকার দিনেও তো অনেক গ্রামের মানুষ এমন আছেন যারা চাষবাস তো করেন কিন্তু ঠিকভাবে তারা সূর্যের আলো পায় না আর সেই জন্য তাদের ফসল নষ্ট হয়ে যায়। আজকালকার দিনেও এমন অনেক গ্রাম আর শহর রয়েছে যেখানে চাষি ভাইয়েরা খুব কষ্টে রয়েছে, তাই না? তাই আমরা যদি তাদেরকে সূর্যের আলো পাঠিয়ে দিতে পারি আমাদের ফসলের অনেক রকমের উপকারও হবে, তাই না? আর তার ফলে ওদের ফসল আবার খুব ভালোও হবে আর তার ফলে আমাদের এতে লাভ হবে। এটা তো খুবই ভালো বিচার, আমরা এরকমটাই করব। এটা ভেবে দুজনই চাঁদে সূর্যের চাষবাস শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই ওখানে অনেকগুলো সূর্য দেখতে পাওয়া যায়। ধরতিমা ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই হয়েছে। দেখো না, কত সূর্য বেরিয়ে এসেছে। ওরা দুজন পৃথিবীতে চলে আসে আর পুরো গ্রামে সবাইকে বলে দেয় যে যাদেরই সূর্যের দরকার তারা কিছু টাকায় সূর্য কিনতে পারে। তারপর গ্রামবাসীরা খুব অবাক হয় আর সূর্য কেনার জন্য তৈরি হয়ে যায়। রমন, আমি শুনেছি যে তুই নাকি সূর্য বিক্রি করছিস। এটাও আবার কখনো হয় নাকি? কই একবার দেখা তো। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। রমন সেই গ্রামবাসীকে সূর্যটা দেখায়। তখন ওরা অবাক হয়ে যায় আর বলে, আরে বাপ রে বাপ, এ তো সত্যি সত্যি ছোট্ট একটা সূর্য দেখছি। এবার তো এই গ্রামে চাষবাস করাতে কারুর কোনো রকম কষ্ট হবে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস তুই। এখন আর গ্রামে কারও চাষবাস করতে কোনো কষ্টই হবে না, সূর্য উঠুক বা না উঠুক। রমনের বাড়ির বাইরে অনেকগুলো লোকের ভিড় জমা হয়ে যায়। রমন সমস্ত লোকেদেরকে সূর্য দিয়ে দেয় আর সমস্ত লোকেরা সূর্য নিয়ে গিয়ে নিজের ক্ষেতে লাগিয়ে দেয়, যার কারণে তাদের ফসল খুব ভালো করে আলো পাচ্ছিল। তাদের ফসল ভালো হতে শুরু করে। আমরা তো কখনো ভাবিনি এমনটা যে রমন এত বুদ্ধিমানের একটা কাজ করতে পারে। রমন সত্যিই আমাদেরকে একেবারে অবাক করে দিল। অন্যদিকে রমন খুব প্রসিদ্ধ আর ধনী হয়ে ওঠে। তার কাছে অনেকগুলো টাকা পয়সা থাকে আর এই সব কিছু মতিলালও জানতে পারে। মতিলাল এই সব দেখার পর প্রচন্ড ঈর্ষা শুরু করে। এই 2 পয়সার রমনটা এমন কি কাজ করলো যে এত বিখ্যাত আর বড়লোক হয়ে গেল? ওর ওখানে কাউকে পাঠিয়ে আমাকে খোঁজ নিতে হবে দেখছি। ও নিজের একজন লোককে রমনের ওখানে চাকরি করতে পাঠিয়ে দেয়। তার লোকটা দেখে যে রমন কিভাবে একটা মন্ত্র পড়ে চাঁদে পৌঁছে যায় আর ওখানে অনেকগুলো সূর্য নিয়ে ফেরত চলে আসে। মতিলাল এই সব কিছু শুনে বুঝতে পেরে যায় যে এই সব কিছু একটা মন্ত্রের কারণে হচ্ছে। যদি এই মন্ত্রটা আমি জানতে পারি তাহলে আমিও চাঁদে গিয়ে সূর্যের চাষবাস করে আরও অন্যরকম খেতি করতে পারবো, যার পরে
আমি রমনের থেকে অনেক বেশি বড়লোক হয়ে যাব, তাই না? আর অনেক বেশি লাভও করতে পারবো, ঠিক কি না? ওই 2 পয়সার রমনের কোনো অধিকার নেই এত বড়লোক হওয়ার। মতিলাল এইসব ভেবে ভেবে রমনের বাড়ির বাইরে চুপচাপ দেখতে শুরু করে যে রমন কোন মন্ত্র জাপ করছিল। মাঝ রাত্রিবেলা রমন আরো একবার মন্ত্র পড়ে চাঁদে পৌঁছায়, কিন্তু এইবার এই মন্ত্রটা মতিলালও শুনে নেয়। আচ্ছা, তাহলে একটা মন্ত্রর সাহায্যে এত কিছু হচ্ছে, তাই তো রমন? এবার আমিও চাঁদে যাব আর তোর থেকে বেশি বিখ্যাত আর বড়লোক হয়ে দেখাবো। মতিলাল সেই মন্ত্রটাই পড়ে, যার কারণে সেও চাঁদে পৌঁছে যায়। আরও দেখতে পায় যে তার আশেপাশে অনেকগুলো সূর্যের গাছ রয়েছে। এবার আমি হীরের চাষ করব আর রমনের থেকে অনেক বেশি বড়লোক হয়ে যাব। মতিলাল একটা আলাদা জায়গা খোঁজে। সেই জায়গায় গিয়ে ও মাটি খুঁড়তে শুরু করে দেয়। তারপর অবশেষে অনেক দিন পরিশ্রম করার পর ওখানে হীরের ক্ষেত খুব সুন্দর তৈরি হয়। নিজের হীরের ফসলকে দেখার পর মতিলাল মনে মনে প্রচণ্ড খুশি হয়ে যায়। আরে বাহ, এখন তো তাহলে আমার কাছে হীরের জমি রয়েছে। এবার দেখো আমি কত বড়লোক হয়ে গেলাম। আমি পৃথিবীতে যা চাইবো তাই কিনতে পারবো। চলো এবার ধরতিতে গিয়ে লোকেদেরকে এই হিরোগুলোকে বিক্রি করার জন্য বাজারে ঘুরে আসি। এইটুকু বলে মতিলাল ওই মন্ত্র পড়ে, কিন্তু ওই মন্ত্রটা কোনো কাজই করছিল না। এটা দেখে মতিলাল প্রচণ্ড ভয় পায়। আরে এটা কি হলো? এই মন্ত্র কাজ করছে না কেন? এইভাবে তো আমি চাঁদের ওপরই ফেঁসে যাব দেখছি। সেই সময় মতিলাল নিজের শিক্ষা পায়। সে বুঝতে পেরে যায় যে অর্ধেক শিক্ষা পাওয়াটা কত বিপজ্জনক হতে পারে, কিন্তু ও কি করতে পারে? ও কাঁদতে শুরু করে। তক্ষুনি হঠাৎ করে চাঁদে পৃথিবী মাতাকে দেখে মতিলাল ওনার পায়ে পড়ে যায়। তখন পৃথিবী মা ওকে বলেন, এটা তোমার লোভ, যেটা তোমাকে চাঁদে ফাঁসিয়ে দিয়েছে। যদি তুমি লোভ না করতে তাহলে তুমি এখন আরাম করে নিজের বাড়িতে থাকতে। মাতা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আমার এই লোভ আমাকে এখানে এনে ফাঁসিয়ে দেবে। আমি আজকের পর থেকে আর কখনো লোভ করব না, সব সময় লোকেদের উপকার করব। পৃথিবী মা তার কথাটা শুনে নেয় আর তাকে ক্ষমা করে দেয়। ও তাকে পৃথিবীতে আবার ছেড়ে দিয়ে আসে। মতিলাল রমনের কাছে গিয়ে সে যা করেছে তার জন্য ক্ষমা চায়। রমন তাকে ক্ষমা করে দেয়। তারপর দুজন মিলে গরিব লোকেদের জন্য চাষবাস করা সহজ করার চেষ্টা শুরু করে। তাদের গ্রামের খুব ভালোভাবে বিকাশ হতে শুরু করে আর অমরনাথ আস্তে আস্তে খুব প্রসিদ্ধ হয়ে ওঠে। কয়েক মাস আগে রমেশের স্ত্রী মারা যায় এক ধরনের অসুখের ফলে। স্ত্রী মারা যাওয়ার জন্যে ওর পুরো সংসারটা একেবারে নষ্ট হয়ে যায়। ওর একটি মেয়ে ছিল, নাম তারা। তার দেখাশোনা রমেশ খুব ভালো করে করতে পারছিল না, আর সেই জন্য কয়েক মাস পরে ও আবার একটা বিয়ে করে নেয়। রমেশের দ্বিতীয় স্ত্রী কমলা তারাকে একদমই পছন্দ করে না। সে সবসময় নিজের ছেলের কথাই ভাবে। একদিন, শোন, জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আয়। আরে এটা তুমি কি বলছো? এরকম কাজ করার ওর এখনো বয়স হয়নি। ও যদি কাঠ কেটে না আনে তাহলে তোমাদের দুজনকে খেতে দেব না। রমেশ অসহায় হয়ে বিছানায় পড়ে থাকে। একদিন কাজ থেকে ফিরে আসার সময় ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে, যার ফলে ওর দুটো পা ভাঙা পড়ে। আর তারপর থেকে সে আর কাজও করতে পারতো না, আর সেই জন্য কমলা তারার সাথে আরও দুর্ব্যবহার করতে শুরু করে। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসবো। তারা একজন সৎ আর খুব ভালো মেয়ে ছিল। সে একদিন জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। অনেক দূর যাবার পরে ও ক্লান্ত হয়ে পড়ে আর একটা আম গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। তখনই ওই গাছের কাছে একটা লোক আসে আর ওই গাছটাকে কাটতে শুরু করে। আর এটা দেখে, আরে আপনি এই গাছটা কেন কাটছেন? সরে যাও আমার রাস্তা থেকে, না হলে আমি তোমাকেও কেটে ফেলবো। আমি তোমার নালিশ রাজাকে গিয়ে করব। তোমার যা করার তুমি করো। এই কথা শুনে ওই লোকটা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তখন গাছটা বলে, মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তোমার এই উপকার আমি কখনো ভুলব না।
এতে ধন্যবাদের কি আছে? এটা তো আমার কর্তব্য। তারা এই কথা বলে এগিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে ও একজন বয়স্ক মহিলাকে দেখতে পায়। সে জল জল বলে চিৎকার করতে থাকে। তারা তার কাছে যায় আর কি হয়েছে দিদা? সোনা, আমার খুব তেষ্টা পেয়েছে। এখানে পাশেই একটা কুয়ো আছে, কিন্তু আমি ওখানে অবধি যেতে পারবো না। দিদা, আমি গিয়ে জল নিয়ে আসবো। তারপর তারা ওই কুয়োটার কাছে যায় আর জল তোলার জন্য বালতিটা যেই ফেলে তখনই, এই মেয়ে, তুমি আমার এখান থেকে জল নিতে পারবে না। কিন্তু কেন? তোমার তো কর্তব্য রাস্তার সবার তেষ্টা মেটানো। আমি তোমাকে একটা শর্তেই জল দিতে পারি। যদি তুমি আমার ভাঙা অংশটা ঠিক করে দাও তাহলেই। এই কথা শোনার পরেই তারা ওখানে পড়ে থাকা মাটির দিকে লক্ষ্য করে আর সেই মাটি তুলে নিয়ে কুয়োর ভাঙা অংশটাকে ভালো করে ঠিক করে দেয়। তারপর কুয়ো খুব খুশি হয় আর বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখান দিয়ে কতজন যাতায়াত করেছে, আমি সবাইকে বলেছি এটা ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আজ অবধি আমার কথা কেউ শোনেনি। কিন্তু তুমি আমার কথা শুনেছ, তোমাকে আবার ধন্যবাদ জানাই। তারপর তারা জল নিয়ে সেই ভদ্র মহিলার কাছে যায় আর ওনাকে জল খাওয়ায়। জল খাওয়ার পরে সেই ভদ্র মহিলা তারাকে আশীর্বাদ দেন। তারপর তারা জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। খানিকটা এগিয়ে যাওয়ার পরেই তারা দেখতে পায় একটা খরগোশ রয়েছে আর ওর পা দিয়ে রক্ত ঝরছে। তারা সেই খরগোশটার কাছে যায়। তারপর, আরে, তোমার পা থেকে রক্ত কেন বেরোচ্ছে? জঙ্গলে এখানে ওখানে লাফানোর সময় আমার পায়ে চোট লেগে গেছে। তারা তাড়াতাড়ি নিজের জামা থেকে একটু কাপড় ছিঁড়ে খরগোশের পায়ে বেঁধে দেয়, যা দেখে খরগোশটা খুব খুশি হয় আর তারাকে অসংখ্য ধন্যবাদ জানায়। তারপর তারা সামনে এগিয়ে যায়। তারপর তারা দেখতে পায় অসংখ্য কাঠ যেন কেউ কেটে রেখে ফেলে গেছে। তারা খুব তাড়াতাড়ি সেগুলো তুলে নেয় আর তারপর বাড়ি ফেরার জন্য রওনা হয়। কাঠ তোলার সময় তারা জামাটা নিচে থেকে অনেকটা ছিঁড়ে যায় আর সেটা দেখার পর, আরে, আমার ফ্রক তো পুরো খারাপ হয়ে গেছে। মা আমাকে খুব মারবে। এসব চিন্তা করতে করতে তারা এগোতে থাকে আর তখনই সেখানে ওই খরগোশটাকে দেখতে পায়। খরগোশটা দৌড়ে তারার কাছে আসে। তারপর, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছিলাম। তোমার কারণে আমার চোট একদম ঠিক হয়ে গেছে। তোমার ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? তারাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছিল। এটা দেখে খরগোশ তাকে জিজ্ঞাসা করে, তোমাকে চিন্তিত কেন দেখাচ্ছে? তারা সবকিছু খরগোশকে খুলে বলে। এই কথা শুনে খরগোশ নিজের জাদু শক্তি দিয়ে তারার জন্য একটা নতুন জামা নিয়ে আসে। তা দেখে, এটা কি করে সম্ভব? আমি একটা জাদুই খরগোশ। খরগোশ নিজের জাদু শক্তি দিয়ে তারাকে অনেক সোনা, টাকা কড়ি সবকিছু দেয়। তারা খরগোশকে ধন্যবাদ জানায় আর বাড়ির দিকে রওনা দেয়। একটু এগোনোর পর তারার খুব জল পিপাসা পায় আর সামনেই একটা কুয়ো দেখতে পায় আর তারা ওই কুয়োর কাছে যায়। তারপর, মা, তুমি আমার উপকার করেছিলে, তাই তুমি আমার কুয়ো থেকে মিষ্টি জল খেয়ে নাও। তারা পেট ভরে জল খেয়ে নেয়। তারপর তারা বাড়ির দিকে রওনা হয়। কিছুটা যাবার পরেই তারা সেই আম গাছটাকে আবার দেখতে পায়। সেই গাছটাকে একটা লোক কাটতেই যাচ্ছিল। তারার খুব খিদেও পেয়েছিল। তারা আম গাছটার দিকে এগিয়ে যায়। তারাকে দেখে সেই আম গাছটা বলে ওঠে, মা, তুমি আমাকে ওই লোকটার হাত থেকে রক্ষা করেছিলে। এই নাও, আমার গাছের মিষ্টি মিষ্টি আম খাও আর নিজের খিদে মেটাও। তারা পেট ভরে আম খায় আর কয়েকটা আম বাড়ির জন্যেও নিয়ে নেয়। তারা বাড়ি পৌঁছে দেখতে পায় যে ওর সৎ মা তারার বাবাকে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করায়। এটা দেখে তারা সঙ্গে সঙ্গে নিজের বাবার কাছে ছুটে যায় আর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তখনই কমলা তারার দিকে লক্ষ্য করে আর, আরে, ওর কাছে এতগুলো সোনা কোত্থেকে আসলো আর এত দামি ড্রেস কোথায় পেলো? তারপর তারার সাথে যা যা ঘটনা ঘটেছে তারা তার বাবাকে বলে। এই কথা শুনে রমেশ তারাকে জড়িয়ে ধরে। পরের দিন কমলাও নিজের লোভ পূরণ করার জন্য নিজের স্বামীর সাথে ঝগড়া করে নিজের ছেলেকে সঙ্গে করে বেরিয়ে যায় সেই জঙ্গলের পথে।
কমলাও সেই আম গাছটাই দেখতে পায়, আর একটা লোক ওই আম গাছটাকে তখন কাটতে আসে। কমলা আর তার ছেলে সেই লোকটাকে ওখান থেকে চলে যেতে বলে, আর তখন সেই লোকটা বলে ওঠে, সরে যাও আমার রাস্তা থেকে, না হলে আমি এই গাছটার সাথে সাথে তোমাদের দুজনকেও কেটে ফেলবো। এই কথা শুনে ওরা দুজনেই ভয় পেয়ে পালিয়ে যায়। সামনে খানিকটা এগিয়ে তারা সেই কুয়োটাই দেখতে পায়, আর ওদের দুজনেরও খুব জল পিপাসা পায়। কমলা কুয়ো থেকে ছেলেকে জল নিয়ে আসার জন্য বলে। ওর ছেলেটা খুবই অলস ছিল, সেই জন্য সে বলে সে জল আনতে পারবে না। তাই কমলা নিজেই কুয়ো থেকে জল আনতে চলে যায়। আর তুমি তখনই জল পাবে যখন আমার ভেঙে যাওয়া এই অংশটা তুমি ঠিক করে দেবে। এই কথা শুনে কমলা আর তার ছেলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর তারপর ওরা দুজন একটা খরগোশ দেখতে পায়। সেই খরগোশটার আঘাত লেগেছিল। কমলা তখন রেগে গিয়ে সেটাকে তুলে পুকুরে ফেলে দেয়। এত সারা দিন কেটে গেল, সকাল থেকে খিদে পেয়েছে, আর যাকে দেখো সাহায্য চাইছে। ওরা দুজন ক্লান্ত হয়ে যখন জঙ্গল থেকে ফেরার জন্য প্রস্তুতি নেয়, তখন ওরা দুজন সেই খরগোশটাকে দেখতে পায়, আর হঠাৎ করে খরগোশটা সোনার হয়ে যায়। এটা দেখার পর কমলা যখনই খরগোশটার কাছে যায়, সঙ্গে সঙ্গে খরগোশটা দৌড়ে পালিয়ে যায়। তারপর কমলা নিজের ছেলেকে নিয়ে কুয়োর কাছে যায় জল খাবার জন্য, কিন্তু কুয়ো ওদের জল খেতে দেয় না। ওরা দুজন খিদে আর তেষ্টায় এগোতে থাকে, আর তখনই তারা সেই আম গাছটা দেখতে পায়। ওরা দুজন আম পাড়তে গেলেই সঙ্গে সঙ্গে আম গাছটা অনেক ওপরে চলে যায়। যখন আমি বিপদে ছিলাম তখন তোমরা আমার প্রাণ রক্ষা করনি, এবার যাও এখান থেকে। হে ভগবান, এখন আমি কি করব? কমলার লোভ আর খারাপ আচরণের জন্য আজ ওর কাছে কিচ্ছু নেই। আর অন্যদিকে তারা তার বাবার সাথে সুন্দরভাবে জীবন কাটায়।